আমাদের গতকাল মুরগির বাচ্চা আছে, তাই না? তো আজকে একদিন বয়স, ঠিক আছে। তো দ্বিতীয় দিন করছে, এখন পর্যন্ত মুরগি কি আছে, ভালো আছে। তো আমাদের এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। এই দুইটা জিনিস কি, যে ফিড এবং পানি, ঠিক আছে। যে মুরগি কিন্তু সবসময় মনে রাখবা যে পরিষ্কার ফিড এবং পরিষ্কার পানি পছন্দ করে, ঠিক আছে। এবং পানির কথা বলি, যে পানি এমনভাবে দিতে হবে তোমার সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে যেন পানিটা শেষ হয়। সর্বোচ্চ 3 ঘন্টা, অর্থাৎ পানিটা বেশি দেওয়া যাবে না, ফুল ড্রিঙ্কার ভরে দেওয়া যাবে না। দিলে কী হবে, দীর্ঘ সময় পানিটা থাকবে। এই পানিটা যখন থাকবে তখন কী হবে, পানিটার স্বাদ একটা আছে, সেই স্বাদটা নষ্ট হয়ে যাবে, পরে পানিটা খাবে না। এবং পানির তাপমাত্রা বেড়ে যাবে, যাবে না, পানি গরম হয়ে যাবে, খাবে না। পানি তখন কম খাবে, কম খাইলে মুরগি কী হবে, সমস্যা হবে। এগুলো পানি, তাহলে পানি দিতে হবে কতটুকু, অল্প পরিমাণে। একটা ড্রিঙ্কারে সর্বোচ্চ দেখবে যে 2 ড্রিঙ্কারের মধ্যে পানি কত খাবে, 200 বা 300 ml পানি খায়, তাই না। ড্রিঙ্কার যেটা আছে বেশি, তার বেশি দিবা না। পানি শেষ হবে, আবার কি করবা, ওই পাশে আবার দিবা, ঠিক আছে। পানি শেষ হয়ে গেলে আবার পুনরায় পানি দিবা। তেমনি ফিড আছে না, ফিডও তোমাদেরকে বেশি দেওয়া যায় না। ফিডও যদি দীর্ঘ সময় পড়ে থাকে, দীর্ঘ সময় পড়ে থাকলে ফিডটা কী হবে, এই ফিডের যে একটা গন্ধ আছে, নতুন একটা ফিডের যে গন্ধ, সেই গন্ধটা কিন্তু কী হবে, নষ্ট হয়ে যাবে। এবং ফিডের মধ্যে দেখবা, দেখো এদিক দেখো, ফিডের মধ্যে ময়লা আছে, জানতো না। তো ফিডের মধ্যে দেখো অনেক ময়লা আছে না, অনেক ফিড নষ্ট হয়ে গেছে। তো এই ফিডগুলা পরবর্তীতে মুরগি কী হবে, খাবে না কিন্তু, ঠিক আছে। তো তাইলে আমাদের করতে হবে কি, ফিডটাও কী করতে হবে, অল্প করে দিতে হবে। যে 2-2.5 ঘন্টার মধ্যেই যেন ফিডটা শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে পুনরায় আমরা কি করব, আবার ফিড দিব। তাহলে নতুন ফিড যখন আসবে, মুরগিটা কি হবে, ফিড কিন্তু খাবে। দেখবা যে ঘন ঘন ফিড দিবা, ঘন ঘন পানি দিবা, পরিষ্কার ফিড এবং পরিষ্কার পানি দিবা, মুরগি কী হবে, ফিডটা দ্রুত খাবে, পানিটাও খাবে, এবং মুরগির গ্রোথও ভালো আসবে, ঠিক আছে। বডি ওয়েটটা আমরা সঠিক সময় পাবো। তো তাইলে আমাদের করতে হবে কি, যে ফিড এবং পানি অল্প করে দিতে হবে এবং ঘন ঘন দিতে হবে, ঠিক আছে। তাইলে আমাদের মুরগিটা ভালো থাকবে এবং ফিড খাবে ভালো।